সাধারণ এবং ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আমি তোমাদের মধ্যে। আমি পায়েল, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে ছোট্ট একটি আয়োজনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি, জানো, ঘুম থেকে উঠেই ছেলে বায়না ধরেছে, মা আমি বিস্কিট আর কেক খাবো। তাই তো টি টাইমে একটা বিস্কিট আর একটা কেক এনে দিলাম। আর ওই তো টমেটোর ঝোল, সাথে এই যে তিতারি, আমাদের গ্রামের ভাষায় এইগুলোকে বলে তিতারি, তেতো আর কি। খেতে এই পাতাটা আলু দিয়ে ভাজা ভাজা খেতে হয়, সাথে যদি টমেটোর ঝোল থাকে তাহলে মন্দ হয় না। তো এদিকে ভাজা পোড়া তো করছি, তার আগে চলো একটুখানি সার্ফ কিনে আনি। এদিকে বরমশাই, এইদিকে দেখো মাপ নিচ্ছে ঘরের। কি বৃত্তান্ত সেটা একটু পরেই বলছি, তার আগে চলো গার্নিয়ারের একটা প্যাক বরের মাথায় লাগিয়ে দিই। এদিকে আমার ভাতিজি দেখছে আর লজ্জা পাচ্ছে, বলছে আমাকে ভিডিও করো না কাকিমা। আর এইদিকে একটা সাদা আর একটা ব্ল্যাক, এই সমস্ত কিছু গার্নিয়ারেরই একটা প্যাক ছিল, সেটা হচ্ছে চুলে হেয়ারটা কালো করবে। আয়নার আবার দেখি মাঝে মধ্যেই চুলটা সাদা হয়ে গেছে আবার, কারণ এটা এদের বংশগত একটা প্রবলেম। প্রত্যেকেরই ইয়ং বয়স হোক কিংবা বাচ্চাদের, প্রত্যেকেরই কিন্তু হয়ে হচ্ছে চুলগুলো সাদা। আমি অনেক ক্ষেত্রে দেখেছি ছোটো ছোটো বাচ্চাগুলো, ধরো যাদের 6 বছর 7 বছর, তাদের চুল কিন্তু পাকা হয়ে যায়, পেকে যায়। তো যাই হোক, এদিকে সবাই বসে দেখছে। এদিকে হায়ানো স্নান করবে বলে জামা খুলে দিয়েছিল, আর সবাই হাই করছে তোমাদেরকে। তোমরা এই বাচ্চাগুলোটাকে অবশ্যই কিন্তু সাড়া দিও, একটা হ্যালো কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যেও, ঠিক আছে? এদিকে তোমাদের দাদাভাইয়ের দেখো, আমি কিন্তু সমস্ত চুলটা কালার করে দিলাম। এদিকে চিরুনি দিয়ে ভালো করে একটু আঁচড়ে নিচ্ছি। তারপরেই চলে আসলো আমাদের বাড়ির জন্য নতুন টিন। এনে রাখো, নালে এ পাকাই তো ঢুকে হবে। এঠে দাঁড়াও, দাঁড়া আসো। আশা করছি তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো, তাই না? এবার তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। এই যে সামনে আসছে এত পরিমাণে গরম, আর যারা টিনের ঘরে থাকো তারাই কিন্তু জানো এই টিনের ঘরে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম হয়। যেহেতু এইগুলো হচ্ছে অ্যাডবাস্টার টিন, এই যে যেগুলো আনা হয়েছে সেগুলো হচ্ছে অ্যাডবাস্টার টিন। এত পরিমাণে মোটা, দেখো দেখলে কত মোটা এই টিনটা। আর যেটা আমাদের ঘরে আছে সেটা একদম পাতলা নর্মাল টিন। তো এই নর্মাল টিনগুলো না প্রচণ্ড টেম্পারেচারে যখন থাকে তখন কিন্তু অতিরিক্ত গরম হয়, আর সেই কারণে ঘরে থাকা, বিছানাতে শোয়া একেবারে মুশকিল হয়ে যায়। পুরো ফ্যানটা যখন উপর থেকে ঘোরে তখন মনে হয় আগুন পড়ছে বিছানার উপরে, এত পরিমাণে গরম হবে। তো সেই কারণে আমাদের ছাদের উপরে টিনের, আবার ছাদ দিচ্ছে টিনেরই আবার। তো এদিকে গাড়িটা চলে গেল, 7খানা টিন 5,500 টাকার মতো গেছে এখানটায়। আর এদিকে বাঁশ আনা হয়েছে 3খানা। তার মধ্যে ফাঁকে আমি টুক করে সময় বের করে চলে এলাম খিচুড়ি আনতে। তো খিচুড়ি আনতে আমি শুধু ডিমটাই আনি, ঠিক আছে, আর খিচুড়িটা কিন্তু খাই না, তাই আনি না। এদিকে রাস্তায় কিছু কুল ছিল, বাচ্চাগুলো পারছিল, তাই ওদের কাছ থেকে চেয়ে কয়েকটা আমিও আনলাম। এনে একটুখানি থেতো করলাম। আর থেতো করলে যা হয় আমাদের মেয়েদের, আমরা তো কুল তেঁতুল এই সমস্ত কিছু দেখলে একদম অনেকটা কি বলবো, এই যে আমি এখন আবার বয়স দিচ্ছি আর জল চলে এসছে। না খাও খাও, দেখো হয়েছে একটা মজা, সত্যি সত্যি সত্যি। কুল মাখা খেয়ে আমরা কিন্তু সবাই অনেকটা মজা পেয়েছি। এখানেও একটুখানি তেল, লবণ, কাঁচা লঙ্কা, চিনি দিয়ে মেখে দিয়েছিলাম ভালো করে, আর সেটাই কিন্তু খাওয়া হয়ে গেছে। এদিকে তোমার দাদাভাই উঠছে যে টিনের ছাদেই। এই ছাদটা কিন্তু আমার শ্বশুর মশাই দিয়েছিল অনেক দিন আগের এই ঘরটা। আমরা যেহেতু এখন নতুন বাড়িঘর দিইনি, তোমাদের অনেক প্রায় ভিডিওতেই আমরা বলে থাকি যে এটা কিন্তু আমাদের নিজস্ব সেপারেট বাড়ি, এরম না, অনেক পুরোনো দিনের একটা বাড়ি। তো ছাদটা চাইলে আমরা ছাদ করে দিতে পারতামই, কিন্তু ছাদটা দেওয়া হয়নি, যেহেতু অনেক রকম চিন্তাভাবনা আমাদের আছে। সেই কারণেই ওই কারণেই এই পোয়ালগুলো হচ্ছে গিয়ে আমরা দিয়েছিলাম হচ্ছে ছাদের উপরে, কারণ এই ছাদটা এত পরিমাণে গরম হয়। তো তোমাদের টিপস দিই, যাদের টিনের ঘর বা টিনের ঘরে থাকো, এই ভিডিওগুলো দেখছো, তো তোমরা যখন এই নর্মাল টিনে থাকবে, তার উপরে যদি আবার অ্যাডভাস্টার টিন দিয়ে বাঁশ দিয়ে ভালো করে বেঁধে দাও, তাহলে দেখবে গরমটা কিন্তু অনেক পরিমাণে কমে যায়, ঠিক আছে? আমরা গতকালের ভিডিওতে তোমাদের এটা শেয়ার করলাম। আজকে আমাদের টিনটা অবশ্যই উঠানো হচ্ছে উপরে, কীরকম লাগে সেটা অবশ্যই আগামী দিনের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এইদিকে দেখো, সেমাই বলতে বলতে একটুখানি রান্না করলাম বিকেলবেলা, বর আমি সবাই মিলে একটুখানি খেয়েও নিলাম। আর যারা টিনের ঘরে থাকছো তারা চাইলে কিন্তু এই যে ঠান্ডার সময় যেহেতু শীত পড়ে ঘরে টপটপ করে, তো সেই কারণে চাইলে কিন্তু তোমরা অনেকে ওই পোয়ালগুলো দিয়ে দিতে পারো ছাদটার মধ্যে টিনের বিছিয়ে, তাহলে শীতও পড়বে না আর গরমটা কিন্তু অনেকটা পরিমাণে কম হবে। কিন্তু একটাই প্রবলেম, নষ্ট হয়ে যাওয়ার ভয়, টিন ফুটো হয়ে যাওয়ার ভয়, এটাই আর কি। এখানে আমি সেমাই দিয়ে একটুখানি মুড়ি খাচ্ছি, আর ওদেরকে আয়ানকে, ওর বাবাকেও একটুখানি সেমাই দিলাম। আজকের গল্পটা আমাদের এখানেই শেষ হলো, তবে দেখাবো আন্টি ব্লগের সামনের দিন খুব সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হবো আবারও।